সকাল থেকে আমরা নজর রেখেছি 100 দিনের কাজে রাজ্যের ইডির তল্লাশি চলছে। ইডির তল্লাশি নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শুভেন্দু দিল্লি থেকে ফিরতেই ইডির হানা চলছে। ইডি হানা নিয়ে আক্রমণ শশী পাজার। আজ সকাল থেকে আমরা দেখছি ইডির অভিযান চলছে পশ্চিমবাংলায় 3-4টে জায়গা মিলে। আপনারা শুধু ক্রোনোলজিটা দেখুন। শুভেন্দু অধিকারী কালকে দিল্লি থেকে ধমকানি চমকানি দিয়েছে, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করেছে, বিভিন্ন দফতরে গেছে এবং বিষয়বস্তুটা বলছেন না যে তার দেখা সাক্ষাতের মধ্যে কি আছে, কিন্তু এটা বলছে যে বাংলা দেখবে আগামী দিনে কি হতে চলেছে, বদলার মনোভাব নিয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর আজকে ইডি অভিযান, এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। যে ক্রোনোলজির কথা বলছেন শশী পাজা, অর্থাৎ গতকালের যে বৈঠককে তিনি মূলত লক্ষ্য বানাচ্ছেন এক্ষেত্রে, সেই বৈঠক গতকালের দিল্লি থেকে ফিরে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ, वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। না না আজকে ডিসকাশন পয়েন্ট ছিল না, উনি তো ওপেনলি বলেছেন সিএ চালু হচ্ছে, রাজ্য সরকার এবং ডিএম দের কোনো ভূমিকা থাকবে না। 2 কোটির বেশি বাংলাদেশি শুধু হিন্দু হওয়ার কারণে তাদেরকে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে, তারা সমনাগরিকত্ব সুযোগ পাবে। রুল তৈরি হচ্ছে, ইউ নো ইট, রুল ডিক্লারেশন হয়ে যাবে, আমাদের স্বপ্ন পূরণ হবে। কবে হবে আমি ডেট বলবো না। जो सरकार 370 हटा सकता है वो सरकार सीएए भी लागू कर सकता है।